দর্শক, ইলিশের বাড়ি নাকি চাঁদপুর। চলে আসলাম চাঁদপুরে। আমি হবিগঞ্জ থেকে এসেছি চাঁদপুরে। এখনে আমরা উঠবো নৌকায়। দর্শক, এটা হচ্ছে তিন নদীর মোহনায়। আমি অসংখ্যবার দেখেছি বাহিরে যে সময় ছিলাম। তো সবাই একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবেন, কারণ ফ্যামিলি নিয়ে ঘুরতে একটা আলাদা একটা মজার আছে। কারণ আমি দীর্ঘদিন বাহিরে থাকার পরে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারি নাই। এই জন্য উদ্দেশ্য ছিল, একটাই লক্ষ্য ছিল, আমি চাঁদপুর ইলিশের গাড়ে যাব। কারণ আমি কোনো সময় আমার লাইফে এইরকম ট্রলারে উঠি নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে বড় জাহাজে উঠি নাই। এই জন্য আমি চাঁদপুরে যাই আমার এক বন্ধুর হাত ধরে, কারণ আমার বন্ধুর বাড়ি হচ্ছে হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে যাই চাঁদপুরে। এদিকে নৌকায় চলে আসছে বর্তমানে যে ইলিশ ধরে সমুদ্রের মাঝামাঝি জায়গাতে, কিন্তু ওইদিকে ইলিশ মাছ ধরে, কিন্তু যে পার থেকে অনেকটা দূরে কিন্তু তারা মাছ ধরতে চলে আসে। এটা ইলিশ মাছ ধরে কি মাছ ধরে জানি না, কিন্তু আমি চাইছিলাম কাছে যাওয়ার জন্য, কাছে যাইতে পারি নাই। তারপরে এইখানে মিনি কক্সবাজারে গেলাম। মিনি কক্সবাজারে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করে আমরা চলে আসলাম। এইদিকে নৌকার মাঝি ভাই কিন্তু খুবই আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছে, এবং খুবই তার ব্যবহার, খুবই আচার ব্যবহার খুবই ভালো লাগছে। নিঃসন্দেহ মানে আমাদের সফরটা সাকসেস হচ্ছে। আর এই আরেকটা জিনিস না বললেই নয়, যে আপনাদের নিজের শখ নিজে পূরণ করতে হবে। আর নিজের আনন্দটা যদি নিজে না পূরণ করেন, তাহলে কেউ পূরণ করে দেবে না। এদিকে চলে আসলাম বর্তমানে চাঁদপুর গাড়ে, যে গাড়ে মাছ ধরে, এই গাড়ে চলে আসলাম আমরা ঘোরাঘুরি করার পরে। এখানে আমরা ইলিশ নিলাম একটা। ইলিশ মাছ 2000 টাকা কেজি ধরেছে। একটা ইলিশ নিলাম। তারপরে ইলিশ মাছটারে সুন্দর করে ভাজি করে আমরা নিজের চোখের সামনে সম্পূর্ণ কইরা তারপরে আমরা খাইতে বসবো। অলরেডি আমাদের মাছগুলো কুটাকাটা হয়ে গেছে, এবং চুলায় কিন্তু মাছগুলো দেওয়া হয়ে গেছে। চুলায় মাছগুলো ভাজি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে বিভিন্ন আইটেম দিয়ে আমাদেরকে খাওয়ানটা দেওয়া হয়, এবং আমরা খাওয়ানটা খাই। খাওয়ার পরে আমাদের কাছে খুবই ভালো লাগছে। দর্শক, আপনাদের কাছে একটাই বলবো, নিজের শখটা নিজে পূরণ করার চেষ্টা করবেন। কারণ লাইফে কত টাকা আসবে কত টাকা যাবে, কিন্তু এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে নিজের শখ, নিজের এনজয় নিজেই করতে হবে। অন্য কেউ এনজয়টা পূরণ করে দেবে না, এবং নিজের যে স্বপ্নগুলো পূরণ করে দেবে না। নিজেরটা নিজেই করতে হবে। আর সবাইকে একটাই কথা বলবো, যে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।